আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সূর্যটা মাথা থেকে অর্ধহাত উপরে, কেউ বলে দেড় হাত উপরে মাথা থেকে সূর্যটা বাহুভাবে তোমাকে তাপ দিবে। আর এই সূর্যের প্রতিটা দরজা খুলে দেওয়া হবে, আর মানুষগুলা মাটি তামা হয়ে যাবে, মাথার মজকগুলা গলে গলে মোমের মতো নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল মুমিন, তাদের জন্য আল্লাহর জান্নাত খুলে দেওয়া হবে। আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশুকুজু আছে, যাদের নামাজের মধ্যে সৌন্দর্য আছে, যাদের নামাজের মধ্যে নবীজির আদর্শ আছে, ওই নামাজে তাকে জান্নাতে যাবে। ওই নামাজি কখনো জাহান্নামে যাবে না। ওই নামাজির জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। নামাজের বিষয়ে অনেক কথা আছে, নামাজের ব্যাপারে অনেক কথা আছে, কিন্তু আমি আজকে জুমার দিন অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা করব যে নামাজ এত বড় একটি ইবাদত। এই পৃথিবীতে যত প্রকারের ইবাদত আছে, যা দেখেন যত প্রকারের ইবাদত আছে, এই ইবাদতের ভিতরে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ এই নামাজের মাধ্যমে আসল গোলামের নমুনা খুঁজে পাওয়া যায়। কারণ নামাজের মাধ্যমে তো গোলামের নমুনা পাওয়া যায়, কি বলেন আপনারা? কারণ নামাজের চাইতে গোলামের আর বিকল্প কোনো নমুনা হতে পারে না, এর নাম হচ্ছে নামাজ। আর এই নামাজ আমরা এটা জানি যে নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় সলাত, আর বাংলাতে এটা হচ্ছে প্রার্থনা মানে দোয়া। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আমি নামাজের ব্যাপারে আলোচনার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আজকে 2টা পয়েন্টে আলোচনা করব। মানুষ নামাজ পড়ার পর কপালে কর লাগবে, হাতের গিরায় কর লাগবে এবং পায়ের গোড়ালির মধ্যে কর লাগবে, কিন্তু এই নামাজের ব্যাপারে 2টার মত কোরআন প্রকাশ করেছেন। আমি 5 প্রকার নামাজের ব্যাপারে কথা আছে, আমি আজকে 2 প্রকারের কথা বলবো। এক প্রকার হচ্ছে নামাজ পড়বে তারা যাবে জান্নাতে, আরেক প্রকার লোক নামাজ পড়বে তারপরও তারা যাবে জাহান্নামে। কোরআনুল কারীম বর্ণনা করতেছেন এই নামাজগুলা পার্থক্য করে আমাদের জীবন পরিচালনা করা দরকার আছে না নাই? কারণ নামাজ পড়বেন, যদি নামাজই আপনাকে জাহান্নামে নেয়, তাহলে ওই নামাজ পড়ে কি আপনার বাঁচার কোনো সম্ভাবনা আছে? তাহলে আমাদের নামাজ পড়তে হবে কি, যেই নামাজ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে বাঁচাবে, ওই নামাজটুকুই আমরা আদায় করতে হবে। আর ওই নামাজ আদায় করতে গেলে আমাদের পালনীয় এবং করণীয়গুলো আমাদের জেনে শুনে আল্লাহ পাকের হুকুম মেনে আমরা আমল করতে হবে, এবং আল্লাহ পাকে যেভাবে নির্দেশ করেছেন সেইভাবে নামাজ পড়তে হবে। আসেন 1 নম্বর, যে কোন নামাজি জান্নাতি, কোন নামাজি জান্নাতে যাবে? পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের শুরুর থেকে আল্লাহ তাআলা 2টা আয়াতের আমি বর্ণনা করছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون, নিঃসন্দেহে মুমিন যারা তারাই সফল। বলতেছেন কে? আওয়াজ করে বলছেন কে? মুমিন যারা তারাই সফল। আল্লাহ বলতেছে সফল। আর আমরা সফলতার মানদণ্ড মাপকাঠি আমরা কি দিয়ে করি? যদি আমার 5টা বাড়ি হয়, ঢাকা যদি 2টা বাড়ি থাকে, গুলশানে 1টা বাড়ি থাকে, এবং প্লাস যদি গ্রামে গঞ্জে বাড়ি থাকে, অসংখ্য জমি জামা থাকে, গাড়ি ঘুরে থাকে, 4-5টা বউ থাকে, এটাকে আমরা মনে করি সফলতা। কিন্তু আল্লাহ বলছেন সফল তো হলো তারা, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফল। বলতেছেন কে? তারপর আল্লাহ বলছেন আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন, কারণ আমি তাদেরকে এই জন্য বললাম, কারণ তারা যখন নামাজ পড়ে তখন তাদের নামাজে বিনয়, নম্র এবং ভদ্রতার সহিত নামাজ আদায় করে। এবং বিনয়, নম্র, ভদ্র আল্লাহ কেন ব্যবহার করলেন? কারণ নামাজের ব্যাপারে আমরা অনেকে নামাজ পড়ছি, যে নামাজের মধ্যে কি পড়ছি তা আমরা নিজেই জানি না। নামাজে আসছেন, 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ অনেকে 2 মিনিটে পড়ে। লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওকে যদি জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহা বলো, মিনিমাম 70 জায়গায় ভুল করবে, কিন্তু সে নামাজ পড়ে ফেলছে 2 মিনিটে 4 রাকাত কালাস। কিন্তু নামাজটা তো এমন ছিল না ভাই, নামাজটা এমন ছিল না। কারণ আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে খুশুকুজু নাই, যেই নামাজের মধ্যে নবীর আদর্শ নাই, এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাতে পারে না, ওই নামাজ যেতে পারে না। এই জন্য রাসূল বলেন, তোমরা যদি সফল মুমিন হতে চাও তাহলে ওইভাবে নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে নামাজ আদায় করো যেভাবে আমি রাসূলকে নামাজ আদায় করতে দেখেছো। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন আপনারা যারা এখানে আছেন আমি সহ বলেন, আমরা নবীর পিছনে কয়দিন নামাজ পড়েছি? কয়দিন পড়েছেন? তা হাদিসের ভাষ্য হচ্ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজটা এভাবে পড়ো যেভাবে রাসূলকে পড়তে দেখেছো।
তার মানে হচ্ছে রসুলের পিছনে নামাজ পড়তে হবে। কিন্তু এখন তো রসুল আর নাই, তাহলে এই নামাজটা আপনার পাবেন কোথায়? এই নামাজটা পাবেন কোথায়? এই নামাজটা পাওয়ার জন্যই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমার এই পৃথিবীতে কোনো ধন সম্পদ আমি সঞ্চয়িত করে জমা রেখে যাই নাই, বরং আমার উত্তরাধিকারী ওয়ারিস সূত্রে আমার কাছ থেকে তারাই সম্পদ পেয়েছে, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করে ইলম দিয়েছেন, তাদের কাছ থেকে শিখো, কারণ তারাই জানে যে আমি নবী কিভাবে নামাজ আদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কোনো মুসল্লি কোনোদিন কোনো হুজুরকে জিজ্ঞাসা করছেন যে হুজুর আমার নামাজটা হয় কিনা, হুজুর আমার সূরা ফাতিহাটা সঠিক হচ্ছে কিনা, হুজুর আমার নামাজের মধ্যে কেমন কি করতে হবে, এটা কখনো জিজ্ঞাসা করেছেন? করেন নাই। কারণ এই জন্য করেন নাই, কারণ আপনারা হুজুরের থেকে বেশি জানেন, এটাই তো নাকি? কারণ তো এই জায়গায় কিসের শরম, লজ্জাটা কিসের বলেন? যখন আপনি প্যাকেটিং হয়ে কবরে যাবেন তখন ফেরেশতা জিজ্ঞাসা করলে বলেন আমি লজ্জায় হুজুরের কাছে জিজ্ঞাসা করি নাই। অসম্ভব। শিক্ষার কোনো যোগ্যতা, শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স হয় নাই। আপনি এখনো মক্তব আসতে পারবেন, আপনি এখনো কোরআনের ছাত্র হতে পারবেন, এতে কোনো নিষেধ নাই। আপনি শিক্ষার কোনো বয়স নাই, বরং আপনি জেনে শুনে যদি আবাদত করেন এই আবাদতে আপনাকে জান্নাতে নেবে, আপনি মুমিন হবেন। আর না জেনে শুধুমাত্র নামাজ আদায় করছেন, এই নামাজে আপনাকে কি করে জান্নাতে নেবে? কারণ আপনি একটি জিনিস মনে রাখেন যে এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণে নির্যাতিত, অপমানিত এবং যে পরিমাণে কষ্ট সহ্য করেছেন এটা আপনি কল্পনা করতে পারেন না। আর এই নামাজ আজকে আপনি হাতের নাগালে পেয়েছেন, কিন্তু আমরা এই নামাজ পড়তেই চাই না। তার কারণ হচ্ছে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে আমি আপনাদেরকে দুইটা নামাজের সিদ্ধান্ত বলছি, যে একটা হচ্ছে এক নামাজি নামাজ পড়ে জান্নাতে যাবে, আরেক নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে। কোন নামাজি জান্নাতে যাবে? কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 23 নম্বর সূরার 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল মুমিন, তাদের জন্য আল্লাহর জান্নাত খুলে দেওয়া হবে। আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশুকুজু আছে, যাদের নামাজের মধ্যে সৌন্দর্য আছে, যাদের নামাজের মধ্যে নবীজির আদর্শ আছে, ওই নামাজে তাকে জান্নাতে যাবে। ওই নামাজি কখনো জাহান্নামে যাবে না। ওই নামাজির জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানীর হাদিসের মধ্যে নামাজ অধ্যায়ে রাসূল বলেন, শোনো আমার উম্মতরা, শোনো তোমরা যারা নামাজকে অবহেলা করে ছেড়ে দিয়েছো, শোনো যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে যেন দিনটাকে ধ্বংস করে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ইমামুদ্দিন, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো, নামাজ আদায় করলো, সে যেন দিনটাকে জিন্দা করলো। আর ওই ব্যাপারে আল্লাহর নবী বলেন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ প্রতিষ্ঠিত করলো, নিজে নামাজ পড়লো, তার স্ত্রীকে নামাজের হুকুম করলো, সন্তানদেরকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকলো, নামাজ ট্রেনিং করালো, সে যেন দিনটাকে জিন্দা করলো। আর আরেক প্রকার ব্যক্তি হলো মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজ পড়ে নাই, বরং ওই ব্যক্তি দিনটাকে, আমি এত কষ্ট করে দেওয়া দিনটাকে তারা ধ্বংস করে দিয়েছে, তারা ধ্বংস করতেছে। কারণ এই নামাজটা এতটা সহজ নয়, এত সহজে নামাজ আসে না। আচ্ছা বলেন, আপনার জীবনে যা চাওয়া পাওয়া সব নামাজের মধ্যে আছে না নাই? সব আছে নামাজের মধ্যে। আপনার জীবনে কি চাওয়া পাওয়া সব নামাজে আছে। আপনি যদি নামাজ পড়লে বেসিকলি 5টা কল্যাণ পাওয়া যায়, বান্দার জন্য 5টা কল্যাণ পাওয়া যায়। মুসলিমের বর্ণনায় আছে, 1 নাম্বার, মানুষ যে রিজিকের জন্য পেরেশানি করে, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার এই রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে। আর কোন নামাজি সফল সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মারিজের 70 নম্বর সূরার আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীহুম আলা সালাতিহিম দাঈমুন, ওই নামাজি জান্নাতে যাবে, ওই নামাজির জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আল্লাযীহুম আলা সালাতিহিম দাঈমুন, যে নামাজি কন্টিনিউ নিয়মিত সময় মতো নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন সিক্রেট করে তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই নামাজ যদি কেউ আদায় করে, নামাজ আপনাকে এই পৃথিবীর যত আপনি আদর্শওয়ালা যদি হতে চান, নিজেকে যদি আদর্শওয়ালা হিসেবে প্রতিষ্ঠিত সমাজে করতে চান, বলেন নামাজ ছেড়ে দিয়ে কোনো মানুষ প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আচ্ছা বলেন,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো কোন ভার্সিটি স্টুডেন্ট? আপনারা বলেন কোন ভার্সিটি স্টুডেন্ট ওরা? কোন ভার্সিটি স্টুডেন্ট ছিলেন ওরা? এরা কোনো ভার্সিটি স্টুডেন্ট ছিল না। এরা নবীজির আদর্শ মানত এবং নামাজকে কায়েম করতো। আচ্ছা বলেন, এই তাম পৃথিবীর যদি কয়েকবার করে সৃষ্টি করা হয়, তাহলে একজন আবু বকরের সমান আরেকটা আবু বকর খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, তারা কি ট্রেনিং করেছিল? তারা এই নামাজকে তাদের নিজের চাইতে, নিজের জীবনের চাইতে যত্ন করে তারা এই নামাজকে হাদিয়া করেছেন। কারণ হলো, আপনি আর আমি অবহেলাবশত নামাজ ছেড়ে দিচ্ছি, কিন্তু তাদের ব্যাপারে চিন্তা করে দেখেন, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কোনো একটি যুদ্ধে গিয়েছিলেন, আর যুদ্ধের ক্ষেত্রে আসরের নামাজটা যখন কাজা হয়ে যাওয়ার সময় হয়েছে, তারা চিৎকার মেরে জমিনে পড়ে গেছেন। কারণ তখনকার সময় কাফেরদের বিরুদ্ধে দিন কায়েমের জন্য লড়াই করছেন, তখনও তারা চিৎকার দিয়েছিলেন, বললেন, আল্লাহ, আমরা তো দিন কায়েমের জন্য যুদ্ধ করেছিলাম, আমাদের আসরের রক্তটা চলে যাইতেছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহর কাছে যেখানে তুমি থাকো না কেন, আল্লাহ তোমার কাছে নামাজকে মাকসুদ দেয় নাই, নামাজকে রহিত করার হুকুম নেই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর কাছে যখন দোয়া করলেন, নামাজের ব্যাপারে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা আবার ওই সময়টাকে ফিরাইয়া দিলেন, আসরের রক্তটাকে ফিরাইয়া দিলেন। তারপরও আবু বকর, উমরের জন্য নামাজ আদায় করা ফরজ করেছেন একজন উনিকে। এলা বুঝেন যে আপনারা তো ইচ্ছা করে নামাজ ছেড়ে দিতে পারবেন নাকি? আবু বকর, ওমর যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে চিৎকার মেরে জমিনে পড়ে গেছেন, আর তাদের এই আর্তনাদে আল্লাহ তাআলা ওয়াক্ত ফিরিয়ে দিয়েছেন, তারপরও নামাজ আদায় করাইছেন। আর আমি আর আপনি কেলবশত নামাজ ছেড়ে দিয়েছি। কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে নবীকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলানি মুবারাকান, বলো তুমি পৃথিবীর যেখানেই থাকো, বলো তোমার রবের রহমত আছে না নাই? আওয়াজ করে বলেন, রবের রহমত আছে না নাই? আপনি পৃথিবীর যেখানেই থাকেন, এমন এক জায়গায় আছেন যেখানে পৃথিবীর কোনো সুড়ঙ্গ, কোনো বাতাস পৌঁছাতে পারে না, যদি আপনি বেঁচে থাকেন, বলেন আপনাকে বাঁচাইতেছেন একজন, উনিকে। এখানেও আপনাকে সেজদা দিতে হবে। শুধু তাই নয়, আপনি নামাজের সময় হয়ে গেছেন, নদীতে প্রচন্ড উত্তপ্ত ঢেউ, আপনার নদী অনেক, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে আপনি ঢেউয়ের মধ্যে পড়ে গেছেন, কিন্তু আপনি শুনতে পেয়েছেন আজান, এবং আজানের অক্ত আপনার ব্রেনের মধ্যে আছে, আপনার ব্রেন শক্তি ঠিক আছে। যদি তখনও যদি প্রাণীর মধ্যে হাবুডুবু কাচ্ছেন, জীবন শেষ প্রান্তে চলে গেছে, তারপরও আল্লাহ বলেন সেখানেও তুমি পানির মধ্যে সুবনি খাবে, আর আমি আল্লাহর সেজদা দিবে। ও দুনিয়ার মানুষ, তোমরা কি করে তোমরা অবহেলিতভাবে নামাজ ছেড়ে দিয়েছ? আর এই নামাজের গুরুত্বটা কেন? নামাজের গুরুত্বটা কেন, এর বর্ণনা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পূর্বকালীন সময়ে 3 দিন তিনি 3 রাত 3 দিন পর্যন্ত তিনি অসুস্থ অবস্থা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি কোণে হুঁশ কোণে বেহুশ অবস্থা তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী শেষ মুহূর্তে নবীজির জন্য ও সাহাবীরা মসজিদের নববীর ভিতরে বসে নবীর পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, আমার নবী সুস্থ হয়ে মন আসবে, আসার সঙ্গে সঙ্গে আমরা নবীজির পিছনে নামাজ আদায় করবো এই আশাতে নিয়ে। কিন্তু একদিন সময় হয়ে গেল, এশা রক্ত হয়ে গেল, নবীজি যখন আসেন মসজিদের নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেছেন, সাহাবারা কান্না করতেছে, তাদের বুঝার আর বাকি রইল না যে আমরা নবীজির পিছনে নামাজ আদায় করা কিসমত থেকে আল্লাহ মাহরুম করে দিবেন। নবীজির এই সাহাবীগুলা নবীর অনুপস্থিতিতে তাদের চিৎকার মেরে কান্না আওয়াজের ভিতরে রাসূল কারীমের রওজা মুবারক থেকে শুনতে পেলেন। রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মসজিদের নববীর ভিতরে কিসের আওয়াজ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুপস্থিত থাকার কারণে সাহাবায়ে কেরাম আপনার অনুপস্থিত থাকার কারণে তারা হাউমাউ করে কান্না করছে, আর আমার বাবার ইমামতিতে তারা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে
আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি আমার মাথাটা একটু উপর করে তুলে ধরো আর আমার দরজাটা খুলে দাও, মসজিদের নববীর নামাজের দৃশ্যটা আমি নবীকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ নবীর জায়গায় হযরত আবু বকর যখন জীবনে যখন মুসলমানের ভিতরে সর্বপ্রথম যখন আবু বকর যখন নবীর জায়গায় যখন ইমামতি করেন, রাসূল করিম তার রওজা থেকে তার হুজরাখানা থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন নবীজি নামাজের দৃশ্য দেখতে পেলেন, আম্মাজান আয়েশা লক্ষ্য করে দেখেন আমার আপনার নবী কলিজার টুকরার চোখ বেয়ে পানিগুলা দাঁড়িয়ে বেয়ে বিছানার মধ্যে পড়তেছেন। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার প্রাণের স্বামী, আপনি এই নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদলেন কেন? আপনি নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমি তোমাকে বলি যে মানুষ দুই প্রকারে কাঁদে। আমার আজকে চোখ থেকে যে পানি জড়াইতেছে এটা আমার কোনো কষ্টের পানি নয়, এটা আমার সুখের পানি। কারণ যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমার দাঁত মোবারক শহীদ করতে হয়েছে, আর যেই নামাজ প্রতিষ্ঠিত করার জন্যে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম, কাফের মুশরিক বেঈমানেরা আমার মাথার উপর উটের নাড়ি বুড়িগুলো ছাপায়া দিতেন, আমি নবী উঠতে পারতাম না, ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে রয়েছি। আমার আল্লাহ আজকে আমি নিজ চোখে যখন দেখতে পেলাম আবু বকরের ইমামতিতে আমার সাহাবা কেরাম নামাজ আদায় করছে, আমার মন বলছে আমি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ঠিক কিনা বলেন? আমরা কি আজও কি নামাজ আদায় করছি কি করি নাই? এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দৃশ্য দেখার পর রাসূলের অন্তরে একটি উচ্ছ্বাস এবং শান্তি জাগ্রত হয়েছে। ও বাবারা, যেই শান্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছেন নামাজের দৃশ্য দেখে, এবার আপনারা বলেন এই নামাজ আমরা কি ছেড়ে দিব না আদায় করব? কথা বলেন, ছেড়ে দিব না আদায় করব? আদায় করতে হবে। আদায় করলেই আমরা সফল, আর আদায় না করলেই আমরা ব্যর্থ। কারণ হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজকে আমার আল্লাহ তাআলা এমন এক নিয়ামত স্বরূপ আমার বান্দাকে দিলেন, যদি আমার কোনো বান্দা যখন নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলার পয়গম্বর ঘোষণা দিলাম আমার বান্দা আমার কোনো উম্মত যখন নামাজ পড়বে এই নামাজ বৃথা যাবে না। আর এই নামাজের কারণে আমার আল্লাহ বান্দার সামনে পর্দাবিহীন অবস্থা বান্দা আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। এই নামাজে আপনি আল্লাহকে দেখবেন। কিভাবে দেখবেন? পবিত্র কোরআনুল কারীমে 18 নম্বর সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 18 নম্বর সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ নবী জানায়া দেন, নবী আপনি জানিয়ে দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহরে দেখতে চায়, আপনারা আওয়াজ করে বলেন আপনারা কি আল্লাহরে দেখতে চান কি চান না? আওয়াজ করে বলেন চান কি চান না? আল্লাহকে দেখতে গেলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শোনায় দিলেন, নবী ওই সমস্ত লোকদেরকে জানায়া দাও যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহকে দেখতে চাই, ওই বান্দা যেন একটা কাজ করে। আল্লাহ তাআলা ওই কাজটা পবিত্র কোরআনের 2 নম্বর সূরাতুল বাকারা 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, কেউ যদি তার রব আল্লাহর সাথে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, কেউ যদি তার রবকে দেখে নিজের তৃপ্তি মিটাতে চান,
সে যেন কাজ করেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি তুরজাউন ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যদি ওই বান্দা যদি কোনো ত্রুটিমুক্তভাবে আল্লাহর নবী যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন ওই নামাজ যদি করতে পারে, তাহলে আমি আল্লাহ বান্দার সামনে সমস্ত পর্দা উঠায়া দিয়া বান্দা আমারে দেখবে, আমি আল্লাহ বান্দারে দেখব। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, রাসূলকে সাহাবা کرام জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম তো অনেকগুলো পর্দা থাকা সত্ত্বেও আল্লাহকে দেখতে পারে না, একটি ঝিলিক দেওয়ার কারণে আল্লাহর নূরের তাজাল্লিতে মূসা পয়গম্বর বেহুশ হয়ে পাহাড়ের মধ্যে পড়েছিল, আমরা কিভাবে দেখব? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত আমার রব আল্লাহরে দেখবে এইভাবে, ইন্নামা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার। আকাশের মধ্যে যেমন পূর্ণিমার রাত্রে, আকাশের মধ্যে পূর্ণিমার রাত্রে চাঁদের 15 তারিখ যেমন আকাশের মধ্যে পূর্ণিমা চাঁদটা যেমন সুন্দর করে দেখা যায়, কোনো অসুবিধা হয় না, আমার আল্লাহকে আমার বান্দা কিয়ামতের দিন ওই সমস্ত নামাজিরা এইভাবে দেখবে যেভাবে চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না, বান্দা আমার আল্লাহরে এইভাবে দেখবে, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই নামাজ পড়া দরকার আছে না নাই? এই নামাজের ব্যাপারে আমি আপনাদেরকে একটি নৈতিক প্রশ্ন করি। আচ্ছা বলেন, নামাজ পড়া কি কঠিন না সহজ? বুঝে বাজে উত্তর দিন। নামাজ পড়া কঠিন না সহজ? সহজ। সহজ যারা বলছেন তাদের ব্যাপারে দলিল আছে, আর যারা কঠিন বলছেন তাদের ব্যাপারে দলিল আছে, কারণ আল্লাহ নিজে তার নবীরা বলছেন যে নামাজ এটা কঠিন। কিভাবে বলছেন? প্রমাণ নেন পবিত্র কোরআনে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ কিভাবে বলছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি তোমার কোনো কিছু প্রয়োজন লাগে তাহলে ধৈর্য সহকারে নামাজ পড়ো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিঃসন্দেহে নামাজ বড়। বলতেছেন কে? কাবীরুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বড়, শক্ত, মোটা, মজবুত। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিঃসন্দেহে জেনে রাখো নামাজ একটা ভারী, একটা শক্ত কাজের নামই হচ্ছে নামাজ। দেখেন নামাজ, ওই নামাজ প্রতিষ্ঠিতের ব্যাপারে আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছিলেন, একজন সাহাবী পিছনের নামাজের মধ্যে মুসল্লায় দাঁড়ায় গেলেন। আমার আপনার নবীর পিছনে যারা নামাজ পড়েছে বলো তাদের ভাগ্য কত ভালো, আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে। একজন সাহাবী নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীজি যখন রুকু থেকে সোজা হয়ে যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, একজন সাহাবী আল্লাহকে এত বেশি ভালোবাসতেন, নামাজকে এত বেশি পছন্দ করতেন, ওই সাহাবীর মুখ ফসকে বের হয়ে গেলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই শব্দ যখন বের হয়ে গেলেন, আল্লাহর নবী নামাজ শেষ করে সাহাবীদের দিকে ঘুরে বসে বললেন, নামাজের ভিতরে এই শব্দগুলা অতিরিক্ত কে বানিয়ে বলেছো? কারণ আমি নবী তোমাদেরকে শিক্ষা দেই নাই, তুমি কোথায় থেকে পেয়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি? এই শব্দগুলা কোথায় থেকে পেলাম? সাহাবীদের মধ্যে ভয় সঞ্চালন হলো, কে যেন এই অতিরিক্ত কথা বলেছে। সাহাবীরা বলতে চাই না, আমার নবী বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে সাহাবী নামাজের ভিতরে এই শব্দগুলা অতিরিক্ত ব্যবহার করেছ, এই শব্দ ব্যবহার করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, ফেরেশতারা টানাটুনি করছে কে কার চাইতে বেশি আমল তোমার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। বেশি আমল কে লিখবেন? এবার নবী বললেন কোনো ভয় পেও না, বলো সাহাবী, কারণ তোমরা নবী নয় বরং আমি নবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, বরং আমি নবী দেখতে পেলাম কলমের কাঁথা কলম নিয়ে তোমার আমলের মধ্যে ফেরেশতারা লিখবে কে কার চাইতে বেশি লিখবে। এই বলে প্রতিযোগিতা শুরু হয়েছে, এর নামই হলো নামাজ। আর আমরা এই নামাজকে ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়ে আমরা সফলতার মাপকাঠি টানছি, আমরা সফলতা করছি। আচ্ছা বলেন, নামাজ ছাড়া সফলতা হওয়ার কোনো আশা আছে? কোনো আশা নেই। কারণ আপনি এই কথাটা আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে আপনি মনে করতেছেন যে আপনাকে আল্লাহ অনর্থক বানাইছে, এটা নাকি? এই আপনার জন্য পৃথিবীতে যত মাখলুক, যত প্রাণী দেখেন এবং যা দেখেন না, সব কিছু আল্লাহ আপনার জন্য বানাইছে, আর আল্লাহ আপনাকে বানাইছে সেজদা দেওয়ার জন্য।
তাহলে বলেন সেজদা দেওয়া দরকার আছে না নাই? কারণ হচ্ছে আল্লাহ আপনাকে সেজদা দেওয়ার জন্য বানিয়েছে। আপনি যখন ক্ষেতে ফসল জোনান, সিজনাল যখন যারা ফসল করে, এই ফসল করতে গিয়ে একটি আশা নিয়ে ক্ষেতের মধ্যে বীজ বপন করে যে কিছুদিন পর আমরা ভালো একটা ফসল এখান থেকে উৎপন্ন করব। কিন্তু আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে, তুমি মনে করো না অনর্থক সৃষ্টি করেছে। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে, পবিত্র কোরআনের 23 নম্বর সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতু আন্নামা খালাকনাকুম আবাসাও। আল্লাহ প্রশ্ন করলেন, ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ বলে, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে আন্তাজে সৃষ্টি করছি? বরং না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি তোমাকে এবং জিনকে আমি বানিয়েছি কেবলমাত্র আমি রব আল্লাহকে সিজদা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে সিজদা করার জন্যই আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছেন। শুধু তাই না, আপনার জীবনে যা দরকার চাইবেন একজনের কাছে, উনি কে? আর এই চাইতে গেলেও আপনার নামাজের দরকার আছে না নাই? আর এই নামাজটা আমি বলতেছিলাম, এক প্রকার নামাজ হচ্ছে সফল, যারা নামাজের ভিতরে নবীর আদর্শ আছে, নবী যেভাবে নামাজ পড়েছেন এরা সফল। দ্বিতীয় নম্বর নামাজি হচ্ছে, এখানে অনেক লম্বা আলোচনা, শর্ট করে দিচ্ছি। দ্বিতীয় নম্বর নামাজি হচ্ছে তাদের ব্যাপারে কোরআন বলছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। ওই নামাজি যাবে জাহান্নামে। নামাজ পড়েছেন কিন্তু নামাজের মধ্যে উদাসীন, নামাজ পড়তেছে দেখবেন হাত কাঁপছে, পাও কাঁপছে, মুখ কাঁপছে, এমন লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন তারা নামাজ পড়তেছে, দেখবেন নামাজ পড়তেছে, মোবাইল আসছে, মোবাইল টিপতেছে, আবার দেখতেছে কাটা কলটা দিছে। আমার নিজের চোখে দেখে কলটা কাটা দিচ্ছে, দেখে ঘরে কাটতে মোবাইলটা তৈরি। আচ্ছা বলেন, ওই নামাজের জন্য কি আল্লাহ অপেক্ষা করতেছে নাকি? এই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন যে ওই সমস্ত নামাজি নামাজ পড়ার পরও তাদের জন্য হাবিয়া নামক দুজক অপেক্ষা করতেছেন। হাবিয়া নামক দুজক। ওই নামাজিগুলো কেন এমন করে তার বর্ণনা কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুত আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ তাআলা বলেন, তারা ভাবেন, যারা নামাজ পড়তেছেন উদাসীন ভাবে, আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে না, তারা ভাবে যে আল্লাহরে আমরা ফাঁকিবাজি দিতেছি, আমরা আল্লাহরে বুঝাইতেছি, নামাজ পড়তেছি। তারা ভাবে, আল্লাহ নিজে কইতেছে, ইন্নাল মুনাফিকিনা, এই সমস্ত মানুষ হলো মুনাফিক, এরা নামাজ পড়ে না, এরা মুনাফিক। আল্লাহ বলতেছেন, আর কি বলতেছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযী, তারা ভাবে যে আমরা আল্লাহরে ধোঁকা দিতেছি, আমরা তো দেখাইতেছি নামাজ পড়তেছি। আল্লাহ বলতেছে যে তোমরা আমাকে ধোঁকা দিতে পারো না, বরং তোমরা কাদিউহুম, তোমরা নিজেরাই ধোঁকা খাইতেছে কে? ধোঁকাটা পড়তেছে কে? আমরা আল্লাহকে ধোঁকা দিতে পারি না, নিজেরাই ধোঁকায় পড়ছি। এই জন্য নামাজের মধ্যে উদাসীনতা থাকা যাবে না, নামাজ পড়তে হবে একচ্ছত্রভাবে, বরং আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়তে হবে। যে আমি একটি জিনিস সাধারণভাবে বোঝাইতে চাই আপনাদেরকে। আচ্ছা বলেন, এমন কেউ আছেন কখনো কোর্টে কোনোদিন এই যে হাজিরা দেয়, এটা আপনারা দিচ্ছেন? কেউ ম্যাজিস্ট্রেটের সামনে কেউ হাজিরা দিচ্ছেন এমন লোক আছেন? আচ্ছা বলেন, একটা ম্যাজিস্ট্রেট যখন বিচারে বসে, বিচার করতে চায়, তখন ম্যাজিস্ট্রেট বিচারে বসার সময় ম্যাজিস্ট্রেট যখন বিচার করে, তখন যদি মশা কামড় দেয়, কেউ নিচে নয়া মশা মারছে, এটা দেখছেন কোনোদিন কেউ? কারণ এই ভয়েতে আমি যদি বেয়াদবি করি, তাহলে ম্যাজিস্ট্রেট আমার প্রতি রাগ হয়ে আরো জেল জরিমানা বাড়াইয়া দিবে। কিন্তু আল্লাহর নবী বলেন, যে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানোর পর নিজেকে নিয়ন্ত্রণ হয়ে হাত দুটো ভাবে ধরে দাঁড়ায় থাকো, মশা কামড় দিল লড়ো না, তোমাকে কোদান দিল তুমি চক্কার মারলো তুমি তার প্রতিবাদ করো না, বড় তুমি যখন নামাজে দাঁড়াও তখন বলো, ম্যাজিস্ট্রেট যিনি তামাম পৃথিবীর জগৎ সমস্ত সব কিছুর মালিক, এই ম্যাজিস্ট্রেটের সামনে যখন দাঁড়াও তখন তোমাকে মশা ধরলে তুমি কিভাবে তাপ্পর মারো, বিবেকটা কি তোমার নাই? আচ্ছা বলেন, নামাজে যখন দাঁড়ান কার সামনে দাঁড়ান? এটা কি ম্যাজিস্ট্রেটের মতো পাওয়ার? আল্লাহ তাআলার অসীম ক্ষমতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি সমস্ত ক্ষমতার উৎস, ওই আল্লাহর সামনে যখন দাঁড়াও তখন তুমি কিভাবে মশা মারো?
কারণ তোমার নামাজটা থাকবে আল্লাহরে খুশি করার জন্য, আর আল্লাহরে খুশি করার জন্য মুমিন সব দিতে পারে, কলিজাও পর্যন্ত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি হতো মুমিন। এই জন্য বাবারা ভাইয়েরাম, নামাজ এই ব্যাপারে কিয়ামতের দিন আমি একটি কথা, নামাজের ব্যাপারে অনেক লম্বা আলোচনা, আমি যে আলোচনা করতে চাইলাম একটু গুছাইতে পারি নাই। শুধু একটি কথা আমি আপনাদেরকে বলবো, কিয়ামতের দিন যখন হয়ে যাবেন, যে সূর্য মাথা থেকে অনেক কোটি কোটি মাইল উপরে থাকার সত্ত্বে আজকে প্রচন্ড গরমের কারণে, বিদ্যুৎ না থাকার কারণে মসজিদে মুসল্লি ঢুকেন নাই, আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সূর্যটা মাথা থেকে অর্ধ হাত উপরে, কেউ বলে দেড় হাত উপরে মাথা থেকে সূর্যটা বাউ ভাবে তোমাকে তাপ দিবে, আর এই সূর্যের প্রতিটা দরজা খুলে দেওয়া হবে, আর মানুষগুলা মাটি তামা হয়ে যাবে, মাথার মজকগুলা গলে গলে মোমের মতো নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। ওই সময় আল্লাহ বলেন 7 শ্রেণীর মানুষকে আমি আরশের নিচে জায়গা দিব, কারণ তখন কোনো গাছ খুঁজে পাবেন না, বিল্ডিং খুঁজে পাবেন না, এসি রুম খুঁজে পাবেন না। কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো এই 7 শ্রেণীর লোক সম্পর্কে, 7 শ্রেণীর লোক কারা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালু, তিনি বলেন, ইউজিল্লু হুয়া জিল্লু ফি জিল্লিহি, সেই দিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা জিল্লু ইল্লা জিল্লাতু সাবাতুন, আর এই ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর যুবককে আল্লাহ ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে 3 নম্বর লোক, আমি আজকে যেহেতু নামাজের ব্যাপারে কথা বলছি, নামাজেরটাই বলি। 3 নম্বর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। কাকে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, নবীজি বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদিন ইলা খারাজা মিনহু, ওই নামাজির জন্য আল্লাহর আরশের নিচে জায়গা করে দেওয়া হবে, সূর্যের তাপ লাগবে না, মাটির গরমও লাগবে না, ওই নামাজির জন্য স্থান করে দেওয়া হবে। যেই নামাজি এখন জুমার নামাজ আদায় করেছে, আবার বাড়িতে গিয়ে খানা খাওয়ার পর অপেক্ষা করবে আবার আসরে কখন মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দিবে, আমি ঘুমাবো না, পৃথিবীর সব কাজ ছেড়ে দিয়ে সামনে আমার আসরের নামাজ আছে, নামাজের জন্য অপেক্ষা করবে। মানে হলো জুমার নামাজও পড়লেন, আসরের নামাজের জন্য অপেক্ষা করলেন, ওই নামাজের জন্য আল্লাহর আরশের নিচে জায়গা আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে ওই নামাজি যিনি দাইমুন কন্টিনিউ নামাজি,